রক্তের সম্বন্ধ। এটা হয়ে গেলে অফ করে দিও। আচ্ছা। আর একটু নুনটা দাও তো। আরে শোনো, নুন একটু কম দিও। কেন, কি হলো? জানি না সন্ধ্যা এই নুনের ঋণ শোধ করতে পারবে কিনা। কি বলতে চাইছেন আপনি? আরে বলতে তো আমি অনেক কিছুই চাই, কিন্তু শুনে কি আমার কথাগুলো এই বাড়িতে? বাবা তো চোখের নিমেষে বলেই ফেললো যে সন্ধ্যা এই বাড়িতেই থাকবে, কিন্তু ওর আচরণ দেখে তো মনে হচ্ছে যে ও সারা জীবনের মতন থাকতে এসেছে। তোমরা দেখলে না কেমন সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, কখনো বাবার ঘরে আর না হলে মায়ের ঘরে, আর রান্নাঘরে এমন ভাবে ঢুকে যায় যেন ওকে ছাড়া রান্নাটাই হবে না। পিসি সন্ধ্যায় বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করে, এই জন্যই। আর তাছাড়া বাবা তো বলেই দিয়েছেন যে বাবার কথা তো একদমই বলবে না, উনি তো অনেক কিছুই বলেন। যদি এতটুকু ওনার বুদ্ধি থাকতো তাহলে আমি এই বাড়িতে আজকে থাকতাম না। আমার জীবনে কতই না স্বপ্ন ছিল, এমন একটা ছেলে বেছে নিয়ে এলো আমার জন্য যে আমি সবার পিসিমা হয়ে গেলাম। আর এই গলির এক একটা বাচ্চা আমাকে পিসিমা বলে ডাকে। আর কি রইলো আমার জীবনে? আমি বলে দিচ্ছি, বাবার কথাগুলো কিন্তু তোমরা কানে তুলো না। আর এই সন্ধ্যাকে নিজেদের মাথার উপরে বসতে দিও না। তাহলে করবোটা কি পিসি? আরে করার মতন তো অনেক কিছুই আছে, যদি করতে চাও তো তবেই। একটু ভাবো, যদি আমাদের নীরজের বিয়েটা অঞ্জলির সাথে হয়ে যায় তাহলে? কি রে বাবা, যা খুশি বলছেন, কোনো মানেই হয় না। আরে সেটাই বলছি, যেটাতে এই বাড়ির কল্যাণ হবে। আরে তোমরা একটু ভাবো, যদি নীরজের বিয়ে অঞ্জলির সঙ্গে হয়ে যায় তাহলে সন্ধ্যা তো আপনা আপনিই সরে যাবে। আর অঞ্জলি নীরজ আর সন্ধ্যাকে কখনোই এক হতে দেবে না। তাহলে এক্ষেত্রে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এখন বাবা নীরজ আর সন্ধ্যার সম্পর্কটাকে প্রশ্রয় দিক, তার আগেই আমাদের এই কাজটা সেরে ফেলতে হবে। পুরবী, তুমি অঞ্জলির সঙ্গে কথা বলে যাও। না না পিসি, এইসব তুমি কি বলছো? আরে অঞ্জলির জীবনের এত বড় সিদ্ধান্ত আমরা নিতে পারি না এইভাবে। আর তাছাড়াও ও এখনো পড়াশোনা করছে, আর আমি জানি না যে ওর মনে কি আছে। সত্যি কথা বলতে আমি নিজেও এটা চাই না যে অঞ্জলির বিয়ে এই বাড়িতে হোক। এই বাড়িটা দেখলে তো অনেক বড় মনে হয়, কিন্তু ভেতর থেকে একদম খোকলা। এমন দেখায় যে অনেক বড় বিজনেসম্যানেরা, কিন্তু একটা দোকান চালানোর মতন ক্ষমতাও নেই এদের। আচ্ছা ঠিক আছে, দেখো, যদি অঞ্জলিও নীরজকে পছন্দ করে তাহলে ধরে নাও ব্যাপারটা এগিয়ে গেছে। কেননা আমি নিজে অঞ্জলির চোখে নীরজের জন্য ভালোবাসা দেখেছি, প্রথম নজরের ভালোবাসা। এবার তো ওদের বিয়ে ঠিক করতেই হবে, অঞ্জলির সাথে নীরজ, নীরজ অঞ্জলি। হরে কৃষ্ণ।
রিনা আর অমল তো ঠিকই বলছিল। সন্ধ্যাকে আমার মনের কথাটা বলে দেওয়া উচিত। ও তো আগে থেকেই জানে যে ওর বিয়ের আগে থেকেই আমি ওকে ভালোবাসি। এখনো যে ভালোবাসি এটুকুই বলতে হবে। কিভাবে বলবো, কি বলবো আর কি করব? যা কিছু করার আজই করতে হবে। আজ ভ্যালেন্টাইন্স ডে। আজকে যদি না বলতে পারি তাহলে জেনে রাখ নীরাজ, তাহলে কোনোদিনও তুই কিচ্ছু বলতে পারবি না। He is so cute and so charming. যদি ও আমার লাইফে চলে আসে, আমার লাইফটা একদম সেট হয়ে যাবে। আর ওকে দেখে আমার সব বন্ধু জেলাস হয়ে যাবে। হ্যাঁ টিনা, বলো কেন ফোন করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। ট্রাভেল করে এতটা এসেছি তাই একটু টায়ার্ড লাগছে। আই নো যে আজ ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আজ আমি কোথাও বেরোচ্ছি না, কারণ আমার ভ্যালেন্টাইন তো আমার সাথেই আছে। আচ্ছা শোনো, এই সব কিছু আমি তোমাকে কাল বলবো, ঠিক আছে? এখন ফোন রাখো, পরে কথা বলবো, বাই। সন্ধ্যা, তুমি তো ভালো করেই জানো যে আমি যখন তোমায় প্রথমবার দেখেছিলাম তখন প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। সেই প্রথম দেখা ভালোবাসা। আর আমার মন আজও তোমার মুখ থেকে হ্যাঁ শোনার অপেক্ষায় আছে। সন্ধ্যা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমাকে ততটাই ভালোবাসো? সন্ধ্যা, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? তুমি কি আমায় বিয়ে করবে? না ভাই, এটা তো বড্ড বেশি ফিল্মি হয়ে গেল। বুঝতে পারছি না কিভাবে শুরুটা করব। এর থেকে ভালো হবে ওর কাছে গিয়ে আমি সোজাসুজি বলে দিই। দেখো সন্ধ্যা, আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু এখন আর তোমায় ছাড়া বাঁচতে পারবো না। উইল ইউ ম্যারি মি? আরে না ভাই, এটা একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল। বুঝতেই পারছি না। হ্যাঁ বলো নীরাজ। কি হয়েছে নীরাজ, এত ভয় পেয়ে গেলে কেন? ঘাবড়ে গেছি আমি। কই না তো। আমার মনে হলো, যাই হোক, ওই রিনা বলছিল তুমি আমাকে খুঁজছিলে, কোনো ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমার? হ্যাঁ, ওই ছিল তো। হ্যাঁ, তাহলে বলো আমায়। সেটাই তো বলতে পারছি না। কি হয়েছে তোমার নীরাজ? কথা বলতেও চাইছো আবার বলবে না বলছো। তুমি ঠিক আছো তো? ওই অ্যাকচুয়ালি ওই আমি না। নীরাজ, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি চললাম, আমার অনেক কাজ আছে। কাজ না করলে বাড়ি থেকে বের করে দেবে। ফ্রিতে কেউ রাখবে না এখানে। আরে মজা করছি আমি। তোমার থেকেও বেশি আপন হয়ে গেছে এই বাড়িটা আমার, তাই কাজ করতে কোনো কষ্ট হয় না। ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ? সন্ধ্যা, আরে আমি তো কোনোদিন ওকে কিচ্ছু বলতে পারবো না। ও সামনে থাকলে আমার মুখ দিয়ে কথা বেরোয় না কেন? এবার একটাই রাস্তা রয়েছে, ওকে বলার সাহস তো নেই আমার। ভালো হবে এটাই যে আমার মনের কথাটা একটা লেটারে লিখে ওর কাছে পৌঁছে দিই। হ্যাঁ, এটাই ভালো হবে।
ডিয়ার সন্ধ্যা, না সন্ধ্যা, আরে এসব কি তোমার হাতে? রোসেস আছে আর কার্ডস। দাদা আজকে ভ্যালেন্টাইন ডে তো। ওহো, কি ব্যাপার, মনে হচ্ছে গোটা কলেজের ছেলেরা তোমাকেই প্রপোজ করেছে। আরে দাদা, আজকালকার ছেলেরা না এক একটা ছেলে 4-4টে মেয়েকে গোলাপ ফুল দেয়। একটা ফাঁসলো তো ঠিক আছে, সবগুলোই ফাঁসলে তো মজাই মজা। একেই বলে ট্রু লাভ, ইডিয়েটস। আচ্ছা দাদা, তুমি একটা কথা বলো, আজকে তুমি তোমার মনের কথা সন্ধ্যাদিকে বলবে তো? ওই ব্যাপারটা হলো, তোমরা আমাকে এতটা ফোর্স করেছো, তাই আমি আজ ভাবলাম যে সন্ধ্যাকে আমি আমার মনের কথাটা বলবে তো? না, বলবো তো না, কিন্তু আমি আমার মনের কথাটা এই লেটারের মধ্যে লিখেছি। লেটারেতে কেন লিখেছো দাদা? তুমি নিজে গিয়ে কেন বলছো না? আরে এতটা সাহস আমার এখনো হয়নি যে। তো সাহস জোগাড় করো। ততক্ষণে তো ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে যাবে। রিনা, ব্যাস তুমি আমার একটা ছোট্ট কাজ করে দেবে, আমার এই লেটারটা সন্ধ্যাকে দিয়ে আসবে প্লিজ। আচ্ছা দাদা, আমি পৌঁছে দেব। ভাগ্য ভালো যে তুমি এইটুকু অন্তত করেছো। আর এই গোলাপটা। কি ব্যাপার, দাও আমি দিয়ে আসছি। একটা কাজ করি, আমি এগুলো এক্ষুনি দিয়ে আসছি, আর তুমি শুধু সুখবরের জন্য অপেক্ষা করো। কেন তুমি এত কিউট? কেন তোমার থেকে আমার চোখ সরাতেই পারছি না? কতদিন তোমাকে আমি এভাবে মোবাইলে দেখব? কবে তুমি আমার কাছে আসবে, আমার পাশে বসবে, আমার হাত তোমার হাতের উপর রাখবে, আমার চোখে চোখ রেখে আমাকে বলবে, অঞ্জলি। কফি রেডি ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ অনমোল। ইউ আর ওয়েলকাম। মিষ্টি একটু বেশি। বেশি হয়েছে? আমি তো কেবল 2 চামচ চিনি দিয়েছি, তুমি যতটা বলেছিলে ততটাই। মিষ্টি এই জন্য কারণ তুমি বানিয়েছো, আর তুমি এমনি এত সুইট। পারফেক্ট কফি। থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো, একমাত্র তুমি আমাকে ঠিক মতো চিনতে পেরেছো, মানে আমার ট্যালেন্টটা বোঝো। মনে হয় মা আমাকে খুঁজছে, মার জন্য মার্কেটে গিয়ে নারকেল নিয়ে আসতে হবে, সেই জন্য আমি ভাবলাম তোমার জন্য কফিটা বানিয়ে দিই, তারপর মার্কেট চলে যাব। আরে হ্যাঁ, তোমার ওই জিনিসগুলো নিয়ে আসতে হবে তো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, তুমি বসো। বাই বাই। আমার কোনো তাড়া নেই অনমোল, আমি জানি তুমি আমার কাজ নিশ্চয়ই করে দেবে, কারণ তোমাকে দিয়ে কোনো কাজ করানো এই পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। তুমি এমনি এত স্টুপিড।
একবার দেখি তো দাদা এই লাভ লেটারে কি লিখেছে। দাদু, শিট। আনমোল, আরে রিনামা, আনমোল কোথায়? আমি জানি না দাদু, কিছু কাজ আছে, তুমি আমাকে বলতে পারো, আমি ওকে বলে দেব। না না মা, আমার তো ওর সঙ্গেই কাজ ছিল। তুমি কি পড়াশোনা করছিলে? না দাদু। তবে ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে দাদু। এসো মা, এসো। আরে এতগুলো গোলাপ, মনে হচ্ছে ভ্যালেন্টাইন আজকে বাড়িতে পালন হচ্ছে। ম্যানেজমেন্ট বুক, কিন্তু এখানে ম্যানেজমেন্ট? আরে হ্যাঁ, অঞ্জলি তো ম্যানেজমেন্ট পড়ছে। মনে হচ্ছে ওর জন্যই এই গোলাপগুলো এসেছে। হাই নীরজ। হাই অঞ্জলি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে কি করছো? কিছু না, ব্যাস এই বইগুলো দেখছিলাম। এগুলো তোমার? হ্যাঁ আমারই। বোরিং তাই না? আমার তো খুব বোরিং লাগে, আর আজকাল আর পড়তে ইচ্ছেই করে না। কেন, কি হয়েছে? ওই এক্সাম কাছে চলে এসেছে না, তাই পড়াশোনার প্রেশারের জন্য পড়ায় মন বসছে না। ওহ, আই থিঙ্ক ইউ শুড কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ। এটা তোমার ভবিষ্যতের ব্যাপার। তুমি পড়াশোনা করো, আসছি আমি, আমার একটু কাজ রয়েছে। এক্সকিউজ মি। এখন আমি তোমায় কি করে বোঝাই নীরজ, আজকাল আমার মন শুধুমাত্র তোমার দিকেই থাকে। গোলাপ? এই গোলাপগুলো এখানে কে রাখলো? যখন আমি এখান থেকে গেছিলাম তখন তো এগুলো এখানে ছিল না। এগুলো আবার নীরজ এখানে? এটা কি? কোথাও শুনেছিলাম সত্যিকারের ভালোবাসা এক নজরেই হয়ে যায়, আর বিশ্বাস তখন হলো যখন তোমাকে প্রথমবার দেখলাম। আর সেই প্রথম নজরের ভালোবাসা প্রতিদিন বেড়েই গেল। অনেকবার ভেবেছিলাম তোমায় বলে দিই, কিন্তু সাহস করে উঠতে পারিনি। ভেবেছিলাম তুমি কি ভাববে, কিন্তু এখন আর না বলেও থাকতে পারছি না। সেই জন্যই আমার মনের কথা লিখে তোমাকে জানালাম। এটা সত্যি যে আমি তোমাকে খুব খুব ভালোবাসি, আর সারা জীবনের জন্য তোমার পাশে থাকতে চাই। যদি তুমিও আমাকে ভালোবেসে থাকো, তাহলে যে ফুল আমি তোমাকে পাঠাচ্ছি কাল সেটা চুলে পরে নিও, আর সম্ভব হলে কাল লাল রঙের শাড়ি পরো। আমি বুঝে যাব যে তোমার উত্তর হলো হ্যাঁ। আমি তোমার হ্যাঁর অপেক্ষায় আছি। তোমার নীরজ।